আজকের ভিডিওতে আমরা দেখব SQL এ কি ধরনের ডাটা টাইপ আছে। তো ডাটা টাইপ আসলে কি? ডাটা টাইপ হলো SQL এর যে কলামগুলো আছে সেখানে কি ধরনের ডাটাগুলো স্টোর থাকবে সেটা ডিনোট করে। ফর এক্সাম্পল আমাদের ডাটাবেজে যদি কোন একটা কলামের ডাটা টাইপ যদি ক্যারেক্টার n হয় তাহলে ডিনোট করে যে এই ডাটাটি ফিক্সড লেংথ নন ইউনিকোড ক্যারেক্টার ডাটা এবং এটি n বাইট স্টোরেজ নিয়ে থাকে। এখানে যখনই আমরা এটি ক্যারেক্টার n হিসেবে ডিক্লেয়ার করি ফর এক্সাম্পল ক্যারেক্টার 100 তখন সম্পূর্ণ ডাটার জন্য এটি স্টোরেজ অ্যালোকেট করে ফেলে। এখন এমন হইতে পারে যে আমাদের কলামের ভ্যালু গুলা সবসময় 100 ক্যারেক্টার নাও হতে পারে। কিছু ভ্যালু 100 ক্যারেক্টার, কিছু ভ্যালু 50 ক্যারেক্টার, কিছু ভ্যালু 20 ক্যারেক্টার। আমাদের তো আসলে বাকি যে জায়গাগুলো রয়ে গেছে সেগুলো ওয়েস্টেজ হয়ে যাবে। এজন্য আমরা ভার্কার ইউজ করে থাকি। ভার্কারের মাধ্যমে আমরা ডিনোট করি যে এই যে n ক্যারেক্টারটা আমরা নিলাম ফর এক্সাম্পল সে 100 এগুলো ভেরিয়েবল লেন্থের নন ইউনিকোড ক্যারেক্টার ডাটা। সিমিলারলি আমরা যদি ম্যাক্সিমাম ক্যারেক্টার ডাটা রাখতে চাই তাহলে আমরা ম্যাক্স দিয়ে ডিক্লেয়ার করি। এইটার ভ্যালু আপ টু 2 জিবি হতে পারে। সিমিলারলি আমরা n ক্যারেক্টার দিয়ে ফিক্সড লেংথ ইউনিকোড ক্যারেক্টার ডাটা ডিফাইন করতে পারি। n ভার্কার দিয়ে ভেরিয়েবল লেংথ ইউনিকোড ক্যারেক্টার ডাটা ডিফাইন করতে পারি। এছাড়া আমাদের বাইনারির জন্য কয়েক ধরনের ডাটা টাইপ আছে। যেমন বাইনারি n, var বাইনারি n এবং var বাইনারি ম্যাক্স। এগুলো ফিক্সড লেংথ এবং ভেরিয়েবল লেংথে ডাটা ডিফাইন করে। এছাড়া আমাদের আরো যে ডাটা টাইপ গুলো আছে তাদের মধ্যে একটি হলো বিট। এর ভ্যালু শুধুমাত্র 0, 1 এবং নাল হতে পারে। এছাড়া আছে টাইনি ইন্ট যার ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে হতে পারে। এরপর আছে স্মল ইন্ট এর ভ্যালু -32,768 থেকে 32,767 পর্যন্ত হতে পারে এবং এটি 2 বাইট করে জায়গা নেয়। এছাড়া ইন্টিজার, বিগ ইন্টিজার, ডেসিমেল, নিউমেরিক, স্মল মানি, মানি, ফ্লোট, রিয়াল এই ধরনের ডাটা টাইপ হতে পারে। এগুলো সবকিছু এখানে ডেসক্রিপশনে দেয়া আছে। এছাড়া আমরা যদি ডেট টাইম এবং টাইম ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে তার জন্য ভেরিয়েবল আছে। এর প্রথমটি হলো ডেট টাইম। এটি জানুয়ারি 1 1753 থেকে ডিসেম্বর 31 9999 পর্যন্ত ধারণ করতে পারে এবং এর অ্যাকুরেসি 3.3 মিলিসেকেন্ডস। এছাড়া আমাদের আরেকটা ডেট টাইম টাইপ আছে সেটা হলো ডেট টাইম 2। যদি আমাদের আরো গ্র্যানুলার লেভেলে ডেট টাইম দরকার হয় নিতে পারি। যদি আমাদের মিলিসেকেন্ড বা ন্যানো সেকেন্ডের ডাটা না লাগে তাহলে আমরা এটা ইউজ করতে পারি। এটা আমাদের কম্পারেটিভলি কম স্টোরেজ নিয়ে থাকে। এছাড়া আছে ডেট, তারপর আছে টাইম, দেন ডেট টাইম অফসেট। এখানে আমাদের ডেট টাইম 2 এর পাশাপাশি টাইম জোন অফসেটটাও আসলে এখানে স্টোর করা হয়ে থাকে। অবশ্যই এটাতে স্টোরেজ একটু বেশি লাগে থাকে। এরপর আছে টাইমস টাইম। এছাড়া আমরা আদার কিছু ডাটা টাইপ ইউজ করতে পারি। তার মধ্যে হচ্ছে SQL ভেরিয়েন্ট। এখানে আমরা আপ টু 8000 ভেরিয়াস টাইপস অফ ডাটা রাখতে পারি। এছাড়া আছে ইউনিক আইডেন্টিফায়ার যেটা আসলে গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার হোল্ড করে থাকে। এছাড়া আমরা XML ফরম্যাট ডাটা রাখতে পারি। এছাড়া আমরা কার্সর ইউজ করতে পারি এবং এর সাথে আমরা টেবিল ভ্যালুও রাখতে পারি।